দেখুন বৃষ্টি হচ্ছে, রাত থেকে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া হচ্ছিল, তখন থেকেই বৃষ্টির হাওয়া চলছিল আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে বৃষ্টিটা দিয়েই সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। তো কেমন আছেন আমার সকল বন্ধুরা? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো দেখুন আজকে সারাদিন আমার সঙ্গে থাকুন। এই যে বৃষ্টি জোরে জোরে করে ধীরে ধীরে আসা চালু হয়ে গেছে। দেখুন মেয়ে উঠে গেছে, আজকে টিচার্স ডে। পর্দাগুলো গুছিয়ে নিয়েছি, মেয়ে উঠে গেছে, তার জন্য বিছানাটাকে ভালো করে আমি চাদরটা এখনই পাতিয়ে নিয়েছি, বালিশগুলো তুলে দেবো। আর মেয়ে ব্রাশ করছে, তো আজকে স্কুলে যাবে, তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে বেরিয়ে পড়বে এক্ষুনি। টিচার্স ডে মানে ওখানে আজকে কিন্তু পার্টি আছে। তো চলুন বন্ধুরা, আমার তুলসী গাছটা কি হয়েছে আপনাদেরকে একটু শেয়ার করছি। দেখুন তুলসী গাছ কেমন হয়েছে, পাতাগুলো কেমন কুকড়ে গেছে। জানি না এবার তুলসী গাছটা আমার এরকম কেন হলো, প্রত্যেকবার কিন্তু বেশ সুন্দর হয়, এবার এইরকম হয়েছে। চলে আসুন বন্ধুরা, সকালে সকালে চা। তো চাটা খেয়ে সারাটা দিন কিন্তু বেশ কাটবে। তো আজকে একটা খুশির খবর আছে, সেটা হলো আজকে আমার মেজমের বার্থডে। কিন্তু আপনারাই ভাবুন, বাচ্চার বার্থডে থাকলে কার না ভালো লাগে, কিন্তু তার সাথে সাথে ওর বাবা কিন্তু বলেন বার্থডেটা দেরিতে আসা দরকার। কারণ হচ্ছে 1 বছর বার্থডে তাড়াতাড়ি এলে একটু একটু করে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর মেয়ে কিন্তু বলে যত তাড়াতাড়ি বার্থডে আসে, মানে আমার ছোট মেয়ে বলে। তো চলুন বন্ধুরা, এখন চা করছি, আমাকে পিউকে স্কুলে নিয়ে যেতে হবে দিতে। তো চলুন চাটা খেয়ে বাকি কাজ সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। দেখুন আজকে পিউ স্কুলে নিয়ে যাবে, টিচার্স ডে আছে, তার জন্য এই যে কিনেছে গিফট, তার সাথে চকলেট দেবে। তো দেখুন এখানে আমি রেখেছি, পিউ বলল আমাকে একটু দেখিয়ে দিতে। দেখুন বন্ধুরা চলে এসেছি এখন। আজকে কিন্তু আমাকে রুটি করতে হয়নি, তাই আমার বাসন এখানে শুয়ে আছে। আসলে আজকে টিচার্স ডে, তো মেজমের আজকে বার্থডে, তার জন্য মেজমে কিন্তু খাবে ওখানে নাস্তা। আর টিচার্স ডেতে কলেজে আজকে পার্টি আছে, তো ও আমার মেয়েও গেছে তার ফ্রেন্ডদেরকে পার্টি দেবে। তো যাই হোক ওদের ওখানে, আর বড় মেয়ের জন্য রুটি করলাম না, বড় মেয়েও আজকে বাইরে খাবে। তো যাই হোক আজকে আমার হলো কাজ ছুটি, মানে সকালে রান্নাটা ছুটি, দুপুরে তো রান্না করব। কিন্তু একটা বিষয় কথা, 5 রকমের যে রান্না করে মেয়েটাকে দিতাম সেটা আমাকে দিতে হবে না। কারণ হচ্ছে কলেজে গেছি, তো খাবে কখন, খাবে না। তার জন্য দুঃখের কথা, ছোটো মেয়ে আর আমি খাবো। তো যেমনই আছে সেভাবে তো আমরা দুজনই খেয়ে নেব। চলুন বন্ধুরা, সারাদিন তো কাজের ব্যস্ততা থাকবেই, তাই না? তো দেখুন এই ছোট্ট বাসন রাখাতে আমি যতটুকু দরকার সেইগুলো রাখি, বাকিটা কিন্তু ভিতরে তুলে রাখবো। দেখুন পিউকে স্কুল থেকে ছেড়ে এখন ঘরে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে পিউকে আনতে যেতে হবে। তো যেতে যেতে দেখুন বৃষ্টি হয়ে গেল, এই যে জল, বৃষ্টি হয়ে গেল। এখন ঘরে গিয়ে আবার 1 ঘন্টার মধ্যে আমাকে রিটার্ন আসতে হবে। এই দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আপনারা সবাই একটু দর্শন করে নিন। আর পাশে কাপড়ও শুকনো করতে আমি দিয়েছি। দেখুন এখানে মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, এখানে সোফা কভারগুলো সব কিছু। দেখুন আবার পিউকে আনতে যাচ্ছি, ঘরে পুজো দিয়ে কাপড় ধুয়ে চলে এলাম। এখনও কিন্তু অনেক কাজ আছে, রান্না আছে, ওকে নিয়ে আসি, পিউকে আগে নিয়ে আসি, তারপরে আবার রান্না বান্না ঘরের কাজ হবে। দেখুন আজকে টিচার কত সুন্দর সেজেছে, আমি টিচারকে একটু দেখাচ্ছিলাম, কিন্তু তখনই বাচ্চাদের ছুটি হয়েছে, সেইভাবে দেখাতে পারিনি। বন্ধুরা দেখুন মেশিনের কাপড়গুলো বার করে নিয়েছি, বাইরেও কিছু কাপড় দিয়ে দিয়েছি, আর এখানে মেশিনটাকে তুলে রাখলাম। রান্নাও কিছু করেছি, রান্না বলতে অল্প রান্না করেছি, যেহেতু পিউ সেইভাবে খাবে না বলছে। তো এখানে এটাকে মুছতে হবে, এতে সব কাপড় ফাপড় ফেলেছিলাম, তো গুছিয়ে রাখবো। দেখুন তো পিউ কী করছে,
পিউ মার খেয়েছে। পিউ এখন মার খেয়েছে কারণ হচ্ছে এসে তখন থেকে সে মোবাইলে ছিল, মাঝখানে বলে বলে স্নানে গেছে, তারপরে এসে আবার মোবাইল। তাহলে বুঝতেই পারছেন তো, এই জন্য হোমওয়ার্ক রেখে মোবাইল দেখলে কি হয়, মার তো পড়বেই। তো দেখুন এখন লিখছে। এই যে পিউ এখন পড়াশোনা করছে, তাই তো? পিউ কী হচ্ছে, পড়াশোনা হচ্ছে? পিউ রাগ হয়ে গেছে, রাগ হলেও চলবে, পড়তে তো হবে। চলে এসেছি, দেখুন চুলটা ঠিক হয়নি দেখো। তো এখন খাওয়া দাওয়া করব, মা মেয়ে খাবে, ওরা তো চলে গেছে। আর আজকে তো মেজমের বার্থডের জন্য 5 রকমের রান্নাহারি করতাম, কিন্তু ও তো কলেজে চলে গেছে, আজকে টিচার্স ডে পার্টি আছে, আর ওর বার্থডেও আছে বাচ্চাদের সাথে, তাদের সাথেও তার আলাদা মতন পার্টি। তো যাই হোক, আজকে এখন মা মেয়ে খাবো, ওই যে খাবার নিয়ে এসেছি। আর বাইরে কিন্তু একবার বৃষ্টি হচ্ছে, একবার প্রচুরভাবে রোদ এসে যাচ্ছে। তো দেখুন মার খেয়েছে মানে ওই যে মোবাইল নিয়ে বসছে সবসময়। এই মাত্র একটুখানি লিখে চলে এলো, তাহলে কি রাগ ধরবে না সবসময় মোবাইলে? তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্নাঘরে পরিষ্কার করব, বাসনগুলো ধুবো। আর মাঝখানে অনেক কিছু কাজ আছে, সেগুলো আর ছোট ছোট করে শেয়ার করতে কিন্তু সবসময় মোবাইলটা দরকার হয়। তো ফোন নিয়ে তো চার্জও দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, সবসময় সব কিছু তো আমরা করতে পারছি না, আর ভিডিও করেও লাভ কিছুই পাচ্ছি না। মানে না কিছু ডলার জমছে, না ভালো ভিউজ আসছে, না কেউ ভিডিও দেখছে ঠিক করে। খুবই খারাপ লাগছে, মানে নিজেকেই ভিডিও করার জন্য একটা কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে। যেহেতু আমি একটা মেয়ে, এবারে একার হাতে 3টে বাচ্চা সামলে রাত থেকে উঠি, সবাই জানেন। এবার যারা আমার ডেলি ব্লগ রোজে জানেন আমার কি প্রচণ্ডভাবে কাজ থাকে, মানে বলা যাবে না। তারপরে মা বাবার শরীরটাও ভালো নেই, সেখান থেকে ফোন টোন আসছে বলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এখানে আমি খাবার নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করি তারপরে মেয়ে আসার সময় চাইনিজ ভেল নাস্তা নিয়ে এসছে। দেখুন সন্ধ্যা দিয়ে দিলাম। পিউ গেছে টিউশনে, 2 মেয়ে পড়াশোনা করছে। পিউ তো সকালে যায়নি টিউশন, স্কুল ছিল। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সবাই একটু দর্শন করে নি। দেখুন এখানে সব কাপড় দিয়েছি, আজকে অনেক কাপড় বাইরে। আর দেখুন একটা না 3টের উপরে 3টে, এটা সোফা কভারের দড়িটা। তো দেখুন নিচে, তার উপরে, তার উপরে, তার উপরে, দেখতে পাচ্ছেন। আরও বাইরেও আছে, তারপর শুকনো কাপড়ও গুছিয়ে রেখে দিয়েছি সব। চলে এসেছি সন্ধ্যার সময়, পিউ চলে এসছে, এখন 7:30 পেরিয়ে গেছে। আর দেখুন দুধ গরম হয়ে গেছে, পরে দুধটা বসিয়েছিলাম। তো পিউ কখন থেকে চলে এসেছে, এসে মেজো মেয়ে কিছু নাস্তা এনেছিল ওর পয়সা দিয়ে। তো ওর জন্য নাস্তা হয়েছে বলে আর দুধটা এতক্ষণ খাওয়া হয়নি। তো দেখুন 3 মেয়ের জন্য 3টে কাপ বার করলাম। হরলিক্স ছাড়া কিন্তু আমার মেয়েরা দুধ খেতে একটুও পছন্দ করেনি। তো চলুন বন্ধুরা, কাপ নিয়ে নিয়েছি, তাদেরকে হরলিক্স দুধ দিয়ে দিই। আর এখানে কটা বাসন আছে, এগুলো সব গুছিয়ে রাখবো, রান্না কী হবে। ওর বাবা তো এখনও আসেনি, অনেকটা রাত হয়ে গেছে। এখানে সব কটা কাপড়গুলো তুলবো, এগুলো সব পিওর সব ছোট ছোট জামা, দেখতে পাচ্ছেন পুরো ঘরে ভর্তি কাপড় আমাদের। আর বাইরে বেশ হাওয়া হচ্ছে কাপড় থেকে, বুঝতে পারছেন তো, যখন তখন বৃষ্টিও চলে আসছে। দেখুন আজকে মেয়ের বার্থডে, তার জন্য আপনাদেরকে কেকটা আগে সেলিব্রেট করলাম। এই যে আমার মেজো মেয়েকে আজকে প্রথমবার দেখালাম, তো আপনারা একটু আশীর্বাদ দিন, ও আজকে বার্থডে, সবাই আসে। দেখুন যার বার্থডে তার থেকে পিউর কিন্তু বেশি খুশি। তো দেখতে পাচ্ছেন পিউ কিন্তু বেশ খুশি একদম। তো চলুন বার্থডের কেক কাটাবে, সঙ্গে থাকুন। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। জামা টানছিস কেন, জামা টানছিস কেন? বাপকে হাত দেখাবি, হ্যাঁ?
সকল বন্ধুরা অবশ্যই চলে আসুন। তো দেখুন এখানে রাতের খাবার অর্ডার করা হয়েছিল, এই যে রাতের খাবার। তো এখানে আমি একটু ডাইনিং টেবিলে সবাইকে দিয়ে দিয়েছি। দেখুন সবাই আশীর্বাদ দিন যেন ভালোভাবে সুস্থভাবে থাক, বড়ো হোক।